26,000 চাকরি বাতিল, এই বিষয়টা 2026 বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে? সত্যি কি কোনো প্রভাব ফেলবে, নাকি কোনো প্রভাবই ফেলবে না? ফেললে সেটা কেমন প্রভাব ফেলতে পারে? চলুন এই বিষয়টা আজকের এই ভিডিওতে ছোট্ট করে একটু আলোচনা করা যাক। প্রথমেই আপনাদেরকে জানাতে চাইবো, এই যে এসএসসির 26,000 চাকরি বাতিল করে দেওয়া হলো, পুরো প্যানেল ধরে যে বাতিল করে দেওয়া হলো 26,000 ক্যান্ডিডেটের চাকরি, তো সকলেই যে দুর্নীতিগ্রস্ত একথা কিন্তু অন্ততপক্ষে আমার পক্ষে বলা সম্ভব নয়। কারণ আমি মন থেকে কিন্তু কখনোই এটা মানি না যে পুরোপুরি 26,000 ক্যান্ডিডেটই দুর্নীতি করেই চাকরিটা পেয়েছে। হ্যাঁ, তাদেরকেও, অর্থাৎ যারা ন্যায্যভাবে চাকরিটা পেয়েছে তাদেরকেও চাকরিটা হারাতে হয়েছে। কিন্তু কেন? কারণটা হলো চোরদেরকে আলাদা করা যাচ্ছিল না। তো যাই হোক, আদালত যেটা সঠিক মনে করেছে সেটাই করেছে। আদালতের উপরে আমরা কখনোই নয়। তাই আদালতের যে সিদ্ধান্ত সেটাকেই আমাদের মাথা পেতে মেনে নিতে হবে। তো সেদিক থেকে বললে আদালত হয়তো ঠিকই করেছে, মানলাম। এবার প্রশ্ন হলো, এই যে 26,000 চাকরি বাতিল করে দেওয়া হলো, 26,000 পরিবার যে পথে ভেসে গেল, তাদেরকে যে আবার পুনরায় পরীক্ষা দিতে হচ্ছে এবং পুনরায় পাস করে চাকরিটা পেতে হবে, যেখানে শুধুমাত্র তারা পরীক্ষা দিচ্ছে না, লক্ষ লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে। সেখানে দাঁড়িয়ে প্রতিযোগিতার মাধ্যমে চাকরিটা আবার পেতে হবে, আর না পাওয়া গেলে তাহলে তো পথে ভেসে যাবে। তো যাই হোক, এই যে বিষয়টা, এই বিষয়টার জন্য আসলে দায়ী কে? জানি না কে দায়ী। এর জন্য বিজেপি, সিপিএম তারা দায়ী করছে টিএমসিকে। বলছে টিএমসির যে নেতা নেত্রীরা আছে তারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরিগুলো বিক্রি করে দিয়েছিল যোগ্য ক্যান্ডিডেটদেরকে বঞ্চিত করে অযোগ্যদের কাছে, এবং শুধুমাত্র নিজেদের পকেট ভরার জন্যই এই কাজটা তারা করেছে। অর্থাৎ এরকম অপদার্থ নেতা নেত্রীদের বা সরকারকে কখনোই ভোট দেওয়াটা উচিত নয়। এবং সত্যি কথা বলতে কিছু মানুষজন তো বটেই, তারা কিন্তু এই যে বিজেপি বা সিপিএম নেতা নেত্রীদের কথাটা, সেটাকে ভরসাও করছে। অনেকেই মন থেকে কিন্তু এটা মেনেও নিয়েছে যে সত্যিই টিএমসি এই কাজটা করেছে। অর্থাৎ এত চুরি, এত জোচ্চুরি, সত্যি এই সরকারকে আমাদের আর দরকার নেই। অর্থাৎ বিষয়টা এরকম যে কিছু মানুষ অবশ্যই বিষয়টাকে মেনে নিয়েছে যে হ্যাঁ, টিএমসি এই কাজটা করেছে, এবং তারা কিন্তু টিএমসিকে আর ভোট দিতে নারাজ। অপরদিকে এরকম বিষয়টাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি, টিএমসি নেতা নেত্রী তারা কিন্তু এমনটাও জানাচ্ছেন যে প্রথমত এখানে কোনো চুরি জোচ্চুরি কিছুই ঘটেনি, কোনো টাকা পয়সা খাওয়া হয়নি, এবং যদি টাকা পয়সা খাওয়া হতো তাহলে তো সিবিআই, ইডি তারা তো পরিষ্কার প্রমাণ দেখাতে পারতো এই ব্যক্তি এত টাকা খেয়েছে এই ব্যক্তির কাছ থেকে। তারা তো সেটা কেউ দিতেই পারছে না, আর দিতে পারছে না বলেই আমরা দেখেছি যারা যারা অ্যারেস্ট হয়েছিলেন, দীর্ঘদিন যাবৎ লকআপে আটকও ছিলেন, তারা কিন্তু প্রত্যেকেই ছাড়া পেয়ে গেছে। শুধু তাই নয়, নির্দিষ্ট করে কখনো এটা উম, আদালত থেকেও বলতে পারা যায়নি কোনো উকিলের মাধ্যমে যে এই ব্যক্তি আসলে দুর্নীতি করে চাকরিটা পেয়েছে। আর যদি সেটা বলা সম্ভব হতো তাহলে তো আর সকলের চাকরিটা যেত না। তাহলে নির্দিষ্ট কিছু ব্যক্তির চাকরি যেত, সেটা 5,000, 10,000, 15,000, 18,000 যাই হোক না কেন। অর্থাৎ এখানে কোনো চুরি জোচ্চুরি কিছুই করা হয়নি, কেউ কোনো টাকা পয়সা খায়নি। আর দ্বিতীয়ত, কিছু কিছু সাধারণ কর্মী তারা এটাও বলছে যে যদি কোনো এরকম জোচ্চুরি করাও হয়, যদি টাকার বিনিময়ে চাকরি বিক্রি করাও হয়, সেক্ষেত্রে না, মমতা ব্যানার্জির তার কোনো দোষ নেই, সে বিষয়টা জানেও না। অভিষেক ব্যানার্জি সেও বিষয়টা জানে না, বা টিএমসি এর জন্য দায়ী নয়। যদি কোনো ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে এবং এরকম দুর্নীতি করে থাকে, তাহলে তার জন্য দায়ী শুধুমাত্র সে। এর জন্য পার্টি কখনোই কোনো রকমভাবে দায়ী নয়। হ্যাঁ, এই কথাটাও কিন্তু সাধারণ মানুষজনের মধ্যে অনেকেই ভরসা করছে বা মেনে নিচ্ছে, এবং তারা কিন্তু টিএমসিকেই ভালোবাসছে। তবে সবশেষে যে বিষয়টি আলোচনা করব, এটাই কিন্তু একদম মূল বিষয়। সেটা হলো না, 2026 বিধানসভা নির্বাচনে কোনো প্রভাবই পড়বে না এই 26,000 চাকরি বাতিলের। কারণ আমরা বাঙালি ভাই, আমরা বাঙালি, আমরা নিজের স্বার্থটাই বুঝি। না, সমাজের স্বার্থ আমরা কখনোই বুঝিনি, কখনো হয়তো বুঝবও না। 26,000 চাকরি বাতিল গেছে গেছে, তাতে আমার কি ভাই? আমি তো সুখে আছি, তাই না? আমি তো ভাতা পাচ্ছি। আবার কেউ কেউ বলছে আমি ক্ষমতায় আসলে আরও বেশি ভাতা দেব। তো আমরা তো ভাতা লোভী। বিগত সরকারও ভাতা দিয়েছে,
আবার সামনে যে আসবে সে টিএমসি আসুক বা বিজেপি আসুক, যেই আসুক না কেন আমাদেরকে ভাতা ঠিক দেবে। আমরা তো ভাতা লোভী। আমরা সমাজে কি ভালো হলো খারাপ হলো সে কথা বিচার করার কোনো দরকার নেই। হুম, এই কারণেই বলছি না, 26,000 চাকরি বাতিল হয়েছে এ তো সামান্য ব্যাপার। যদি 2,00,000 3,00,000 চাকরি বাতিলও হতো তাও তার কোনো প্রভাব কিন্তু ভোটে পড়তো না। যে টিএমসিকে ভোট দেওয়ার ছিল আগে থেকেই সে টিএমসিকেই ভোট দেবে, যে বিজেপিকে ভোট দেওয়ার ছিল সে বিজেপিকেই ভোট দেবে। এটাই হচ্ছে বিষয়।